মালাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম ফিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, মালাকুম কি হয়েছে তোমাদের, তোমরা বলো। তোমাদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয়, জিহাদের দিকে ডাকা হয়, আল্লাহর দ্বীনের দিকে ডাকা হয়, তখন তোমরা জমিনে কে আঁকড়ে ধরে বসে যাও। তবে কি তোমরা এই দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দিয়েছ? এরপরের আয়াতে আল্লাহ বলেন, যারা দুনিয়াকে আল্লাহর চাইতে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দিবে, আল্লাহ তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবে। অতএব এই দুনিয়া কিছুই নয়, এই দুনিয়াকে তোমরা তুচ্ছ তুচ্ছ মনে করো। কেমন তুচ্ছ মনে করবে? বলে, এই দুনিয়ার আখেরাতের সঙ্গে তুমি একবার কম্প্রোমাইজ করে দেখো। আখেরাতের একদিন আর এই দুনিয়ার 500 বছরের সমান, 550,000 বছরের সমান হবে। একদিন আখেরাতের তত বড় হবে, বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া কিচ্ছু নয়, এই দুনিয়াটা তুচ্ছ তুচ্ছ। ওই দুনিয়া 50,000 বছর দুনিয়াতে যতক্ষণ হবে, কিয়ামতের দিনের একদিন তত বড় হবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। নবীর যুগের লোকেরা কেমন দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল আর আখিরাতকে গ্রহণ করেছিল? দুনিয়াকে কেমন তারা হয়ে তুচ্ছ মনে করেছে আর আখিরাতকে কেমন তারা গ্রহণ করেছে? মা বোনেরা কান করে হাদিসটা শোনেন। একটা মেয়ে পেট উঁচা হয়ে গেছে, এদিকে দেখেন উঁচা হয়ে গেছে। আমি আপনাদের মসজিদে জানলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ শুনছিলাম, জালসাও শুনলাম, দেখলাম লোক আসছে, যেছে, মেয়েরা যাচ্ছে, ছেলেরা যাচ্ছে। তো এটা ছেলে আর দুটো মেয়ে দেখলাম, আমি তো চিনি না, দেখলাম তারা কথা কাটাকাটি করতে, ঝগড়া করতে করতে যাচ্ছে, যুবক যুবতীরা। তো আল্লাহর নবী বলছেন, হাদিসটা শুনেন, তারা দুনিয়াকে তারা তুচ্ছ মনে করেছে আখিরাতের তুলনায়। একটা মেয়ে পেট উঁচু হয়ে গেছে, মা বোনেরা শোনেন, মানে জেনা হয়েছে, ব্যভিচার করেছে, পেটে অবৈধ বাচ্চা, জানে এর শাস্তি কি আছে, এর আঞ্জাম কি আছে, মেয়েটাও জানে। পেটের বাচ্চা উঁচা হয়ে গেছে, মা বোন শোনেন, আল্লাহ নবীর কাছে এসে মেয়েটা বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে পবিত্র করে দেন, পাক করে দেন। কি হয়েছে? আমার পেটে বাচ্চা, পাক করে দেন, পবিত্র করে দেন। এই হাদিসটা বুঝাতে যে আপনাদের একটা কথা বলে দিয়ে শুনেন, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, ওদেরকে ইট পাথর ঢেল দিয়ে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে, ইট পাথর ঢেল দিয়ে মেরে 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 মেরেই ফেলতে হয়, যদি ইসলামিক শাসন ব্যবস্থা থাকে, যাকে বলা হয় রাজম। আর অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিটতে হবে। কত লাঠি পিটতে হবে? আর এখনকার বিচারে কি হয়েছে? 10টা লাঠিকে হাতে নিয়েছে, আর সবচেয়ে বুড়া যেটা, যার গায়ে কোনো বল নাই, ওকে মারতে দিচ্ছে, তুমি মার, মশা দাঁড়াচ্ছে। তো এই মেয়েটা পেট উঁচু হয়ে গেছে, আল্লাহ রসুলকে বলেছে, মেয়েটা জেনা করেছে, বলছে হুজুর আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল বলছেন, ইরজি, তুমি ফিরে চলে যাও। মেয়েটা জানে যে বিচার কি হতে পারে। মেয়েটা আবার এলো, মেয়েটা নবীজির কাছে এসে বলেছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পেটে বাচ্চা, অবৈধ বাচ্চা, জেনা করে ফেলেছে নবী গো, আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। মরার পর কাল কিয়ামতের দিন যেন শাস্তি পেতে না হয়,
নবীজি বললেন, তুমি গুনাহ করেছ, অন্যায় করেছ, জিনা করেছ। তোমার পেটে যে বাচ্চা চলে এসেছে, বাচ্চা কোনো অপরাধ করে না। তুমি ফিরে চলে যাও, তুমি বাড়ি ফিরে চলে যাও। যখন তোমার বাচ্চা জন্ম নেবে, প্রসব হবে, ওই বাচ্চাকে নিয়ে তুমি আমার কাছে আসবে, তোমাকে বিচার করে দিব, পবিত্র করে দিব, পাক করে দিব, বান্দি তুমি চলে যাও। মেয়েটা বাড়ি ফিরে চলে গেল। যখন মেয়েটা বাচ্চা প্রসব করলো, বাচ্চা যখন ডেলিভারি হলো, ওই মেয়েটার ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল মায়েরা, এই মেয়েটার ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল। বাচ্চা জন্মাবার পরে ওই মেয়েটা একটা নেকড়াতে তেনাতে ওই বাচ্চাকে জড়িয়ে নিল। জড়িয়ে নিয়ে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, জিনা করেছি, বাচ্চা প্রসব হয়ে গেছে, আপনি আমাকে পবিত্র করে দেন, আমাকে যেন আল্লাহ মরার পর শাস্তি না দেয়। তার কারণ হলো, এই দুনিয়া একটা তুচ্ছ, এই দুনিয়া তো কিছুই নয়, এই দুনিয়ার শাস্তি কিছুই নয়, পরকালের শাস্তি সহ্য করতে পারবো না। বিশ্বনবী চিন্তা ভাবনা করে বললেন, যাও, এখন যদি তোমাকে শাস্তি দেওয়া হয়, এখন যদি তোমাকে রজম করা হয়, একদিনের বাচ্চাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। মেয়েটা বাড়ি ফিরে গেল। নবী বলে দিয়েছে, যেদিন বাচ্চা খেতে শিখবে, সেই দিন তুমি আমার কাছে আসবে, তোমার বিচার করে দেব। বাচ্চাকে নিয়ে যাওয়ার পর, এরপরে যখন বাচ্চা খেতে শিখলো, নবীজির কাছে আসলো। বাচ্চার হাতে তখন রুটি ছিল, বুঝা যেতে বাচ্চা রুটি খেতে পারে। মেয়েটা কাঁদতে কাঁদতে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাচ্চা খেতে শিখেছে, পবিত্র করে দেন। আল্লাহর নবী বললেন, সঙ্গী সাথীরা তোমরা নিয়ে যাও, যাও, খোলা ময়দানে নিয়ে যাও। এই মেয়েটাকে বুক পর্যন্ত মাটির তলে পুঁতে দেওয়ার পর, বাকি অংশ যেটুকু মাটির উপরে থাকবে, ইট পাথর ঢেল চালিয়ে 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 মেয়েটাকে রজম করে দাও। মেয়েটা এই দুনিয়াকে তুচ্ছ, নগণ্য, তুচ্ছ মনে করেছিল, তাই এই দুনিয়াতে শাস্তি গ্রহণ করলো। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চাইতে আখিরাত সুসজ্জিত আছে, জেনে না। দুনিয়াতে নিজের জান বিলিয়ে দিল, কারণ সে জানে এই দুনিয়া হলো অল্প ক্ষণস্থায়ী, আর আখিরাত হলো চিরস্থায়ী। সে জায়গাতে যে বাঁচবে, সেই হবে প্রকৃত কামিয়াব, সেই হবে প্রকৃত সফল, সেই হবে প্রকৃত সাকসেস। আর আমরা এই দুনিয়াকে এরকম করে শক্ত করে ধরে বসে আছি, এই দুনিয়াকে কামড় দিয়ে ধরে বসে আছি। নামাজ পড়ো না, ব্যবসা করছি, বলি সে টাইম পাই না, মানে দুনিয়ার প্রেমে পড়ে আছিস। চাচা কি ব্যাপার, নামাজ মসজিদে দেখতে পাই না, বলে সময় পাই না, মানে দুনিয়ার পেছনে সময় দিবে, কিন্তু তারা আখেরাতকে অবহেলা করে, আখেরাতকে ভুলে গেছে। কিন্তু এই দুনিয়া, এই দুনিয়া, এই দুনিয়ার আরেকটা নাম হলো ধোঁকা। এদিকে দেখেন, প্রশ্ন করছি, উত্তর দেন। যেদিন পৃথিবীতে এসেছিলেন মায়ের পেট থেকে, সেদিন কেউ 10,000 টাকা নিয়ে এসেছিলেন? একটু মুখ খুলে বলুন। জি, মোদির লাল নোট ছিল না। তাহলে যেদিন মায়ের পেট থেকে এসেছেন দুনিয়াতে, সেদিন আমরা কিছু আনি নেই। যেদিন পৃথিবী থেকে চলে যাব, সেদিন 2 টাকা 5 টাকা কিছু বান্ডিল নিয়ে যাবেন কবরে? বলুন, একটু বলুন না। তাহলে আনেননি, নিয়েও যাবেন না, আনেননি, নিয়েও যাবেন না।
এখন যারা আছেন, এখন যদি বলি 200 বছর আগে কে বেঁচে ছিলেন, হাত তোলেন। একটা লোক হাত তুলতে পারবেন যে 200 বছর আমি বেঁচে ছিলাম? একটু বলুন, দেখেছেন? এখানে কেউ আছে 200 বছরের লোক? এলাকাতে কেউ আছে? গোটা পশ্চিমবঙ্গে 200, দুটো ভারতবর্ষ 200 বছরের লোক নাই আছে? বলুন। নাই। তাহলে আমরা 200 বছর আগে ছিলাম না, আমরা কিছু আনিনি, নিয়েও যাব না। তাহলে দুনিয়াটা কি দাঁড়ালো? ছিলাম না, 200 বছর আগে কেউ ছিলাম না। যদি বলি 200 বছর পরে কে থাকবেন বলেন? হাত তুলতে পারবেন? 200 বছর পর আমি বেঁচে থাকবো, গ্যারেন্টি? 200 বছর পরে কেউ থাকবো না, ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না। তাহলে এই দুনিয়ার আরেকটা নাম হলো ধোঁকা। পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, এসেছি মানে চলে যাওয়ার জন্য। এ দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, দুনিয়াটা থাকার জায়গা নয়। অতএব এই দুনিয়ার প্রেমে তোমরা পড়িও না। কিছু কিছু জায়গা তৈরি হয়েছে চলে যাওয়ার জন্য। কথা কি বুঝতে পারলেন? মালদা টাউন রেল স্টেশন দেখেছেন আপনারা কেউ? দেখেছেন? 2 বছর আগে যারা দেখেছেন, এখন একবার যাই দেখেন, আরো চকচকা হচ্ছে। বলছে এখন অমৃত ভারতের আওতায় মালদা টাউন রেল স্টেশন আসবে, একদম দেখতে একদম চকচকা এয়ারপোর্টের মতন, কলকাতা নেতাজি বিমানবন্দরের মতন হবে। কিন্তু বলুন, ওই রকম মালদা টাউন রেল স্টেশনে মার্বেল মাজাক করা আছে। আপনার ওয়াইফাই চলছে, কুলার চলছে, বড় বড় পাঙ্খা ফ্যান চলছে। আমি বসে আছি ওখানে, যে বসে আছি, খুব ঠান্ডা হাওয়া খাইতে বসে আছি, আর নেট চালাচ্ছি ফ্রি ওয়াইফাই। আপনি ওখানে গেলেন, যে আগে কি বলবেন? সালাম দিয়ে কি বলবেন বলুন? কোথায় যাবেন বলবে, কি বলবেন? হ্যাঁ না বলুন। কেন যাবো? খুব ভালো জায়গা পেয়েছি, এখানেই থাকবো। এটা কেউ বলবে? একটু বলুন, কে বলবে? প্রথম শব্দ কি বলবে? কোথায় যাবেন। মানে জায়গাটা বানানো হয়েছে থাকার জন্য, একটু বলুন, থাকার জন্য নয়। এই জায়গাটা তৈরি করেছে, সাজানো হয়েছে পালাবার গনে। আপনি এই জন্য আমাকে দেখি বলেন কোথায় যাবেন। কারণ আমি যদি বলি কেন যাবো বা, এত সুন্দর মোদি জায়গা করেছে, থাকবার লিগা থাকবো। তাহলে বোঝা যাচ্ছে তো রিংটাল মার্কা লোক আছে। স্টেশনে ভালো লোক থাকে, স্টেশনে ফকির থাকে, ফকির ফকির যে পকায় কুলি ওরা থাকে। তাহলে স্টেশনটা বানানো হয়েছে ট্রান্সফার হওয়ার জন্য। বাস স্ট্যান্ডে আমাদের দেশে তো কম, উন্নত মানের দেশগুলোতে দেখেন বাস স্ট্যান্ডে এসি পর্যন্ত লাগা আছে, এরকম করে ঘর বানানো আছে। বাস স্ট্যান্ডটা বানানো হয়েছে থাকার জন্য না পালাবার জন্য? সবাই বলুন, পালাবার জন্য। দুনিয়া দুনিয়া পৃথিবী জায়গাটা আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে কেন? এই জায়গাটা ছেড়ে পালাবার জন্য। কারণ এই জায়গাতে আমরা কেউ স্থায়ী হওয়ার জন্য নয়, বরং অস্থায়ী ভাবে আমরা এসেছি। আজকে আপনি আছেন, একদিন আপনার বাপ ছিল, আপনার দাদু ছিল। কই আপনার বাবা, কই আপনার দাদু, কই আপনার দাদি? এই মোর হাতে কোদাল লহিয়া, এই মোর হাতে কোদাল লহিয়া, কঠিন মাটির তরে কত সোনামণির মুখ গাড়িয়া দিলাম অন্ধকার কবরে। ওতে মারে আমার এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসিনি। অতএব পৃথিবীর প্রেমে তোমরা পড়িও না, এ দুনিয়া তোমাকে ধোঁকা দিতে পারে। অতএব আখিরাত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, ওর প্রেমে তোমরা জীবন গড়ো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী একদিন আমার দুই কাঁধে হাত দিলেন, এরকম করে কাঁধে হাত, কাঁধে ভর দিলেন। বলছে, আব্দুল্লাহ ইবনে উমর
তুমি দুনিয়াতে এমন করে চলো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি ভিখারি পথিক। ভিখারি পথিক, তোমার কোনো দাম্ভিকতা থাকবে না, তোমার কোনো অহংকার থাকবে না, তুমি ভিখারি। আও আবিরুস সাবিল, তুমি রাস্তার লোক, তুমি ভিখারি, তুমি পথের লোক, তোমার কোনো অহংকার থাকবে না। এইভাবে তোমরা দুনিয়া গড়ো, দুনিয়া গড়ো, দুনিয়া গড়ো। একটা হাদিস বলবো, আল্লাহর কসম, দুনিয়া কত ছোট, কত নগণ্য জিনিস, আপনি হাদিস বললে আপনি বুঝে যাবেন। এরপর আমরা লম্বা আলোচনা করব আখিরাত। একদিন আল্লাহর নবী রাস্তাতে হাঁটছে, বাজারে হাঁটছে, এদিকে দেখেন এদিকে দেখেন, নবীর সঙ্গে অনেক লোক। হঠাৎ করে একটা ছাগলের বাচ্চা মরে আছে। কিসের বাচ্চা বলুন সবাই? ছাগলের বাচ্চা। আল্লাহর নবী আগিয়ে গেলেন, তার ছাগলের বাচ্চাটা কান ধরলেন। এদিকে আপনারা ছাগল বুঝেন তো না, বকরি বলে আপনাদের দিকে? বকরি না, তো কানে এরকম ধরেছে, এদিকে দেখেন, এদিকে দেখেন, কানের এরকম ধরে চেড়ে বলছে, এই বকরিটা, মরা বকরির বাচ্চাটা 1 টাকাতে বিক্রি করবো, কে কিনবে? আমি যদি রাস্তাতে বলি যে মরা বকরি 1 টাকা, মাথায় কিছু আসে হেমুল ভিতর? শালা গাধা কোথাকার, মরা বকরি কেউ নিবে 1 টাকা? যে ভিতর ঘুষ জ্ঞান নাই, 1 টাকাতেও কেউ নিবে না। আল্লাহ রাসূল বলছে 1 দিরহাম বকরির বাচ্চা মরে আছে, ছাগলের বাচ্চা কেউ কিনবে? সাহাবীরা লোকেরা বলছে, হুজুর মাথা খারাপ, মরা জিনিস কি হবে? মরা জিনিস দিয়ে কি হবে? 1 টাকা তো নেওয়া যাবে না। আর রাসূল বলছে 1 টাকা তো না। আচ্ছা, ফ্রিতে টাকা লাগবে না, কে নিবি বল? আচ্ছা, আপনারা ফ্রিতে মরা বকরি নেবেন? এরা কথা বলে না, এরা মনে হয় সবটি নিবে গো। খরিদ্দার ভালোই আছে এখানে। মরা বকরি কেউ নিবে? তো মুলি সাহেব নিয়ে তো ফেলতেই হবে, তো নিয়ে কি হবে? ও যদি ল্যাংড়া কানা অসুস্থ একদম বোখার হয়, তাও মানুষ নিবে। তো মরা জিনিস কে নিবে রে বাবা? পরে থাকলেও কে নিবে না, নিয়ে তো মাল ফেলতে যেতে হবে, নিবে না। আল্লাহ নবী তখন বলছে, শোনো, কেন কেন নিবে না? কোনো মূল্য নেই, মরা বকরির বাচ্চা, ছাগলের বাচ্চার কোনো মূল্য নেই। 1 দিরহামেও কেউ নিতে রাজি হলো না, ফ্রিতেও কেউ নিতে রাজি হলো না। নবী বললেন, দুনিয়াটা এরকম একটা মরা বকরির বাচ্চার মতো, দুনিয়ার কোনো মূল্য নেই, দুনিয়ার কোনো মূল্য নেই। আখিরাতের তুলনায় দুনিয়া কিছুই নয়, কিছুই নয়। কেন কেন কেন? বিশ্বনবী বলেছেন, ঘোড়ার যে চাবুক, একটা চাবুকের যে জায়গা, ওই চাবুকের সমপরিমাণ জায়গা জান্নাতের। গোটা দুনিয়ার চাইতে সেই জায়গাটা অনেক গুণে বেশি দামি, গোটা দুনিয়ার চাইতে অনেক বেশি। জান্নাতের 1 কোড়া জায়গা হলো বেশি দামি। অতএব দুনিয়াকে তোমরা ভয় করো। বিশ্বনবী বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়াকে ভয় করো, কারণ দুনিয়া মানুষকে বেঈমান বানিয়ে দেয়, বেঈমান বানিয়ে দেয়, বেঈমান বানিয়ে দেয়। আমার মায়েরা, দুনিয়া কি জিনিস দেখবেন? যেটি লোক আছেন, 12টা হতে বেজেই গেছে, 12টা বেজে গেছে। তো দুনিয়া কি জায়গায় একটু খালি আমার দিকে তাকালে আপনাকে বুঝাতে পারবে। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়। এটা আপনাকে, এটা উপন্যাস বুঝাবার জন্য আমার দিকে তাকান, তাহলে বুঝাতে পারবো। আপনাদের শামসিতে কলেজ আছে না? আছে, শামসি কলেজ। ওই শামসি কলেজে মনে করেন একটা কলেজের প্রফেসর, খুব ভালো কথা, খুব দামি কথা, আল্লাহু আকবার। তিনি একটা ছাত্রী মেয়েকে ডাকছে, মা তুমি আমার সামনে এসো। কলেজের ভিতরে, ক্লাসের ভিতরে। মেয়েটার বিয়ে হয়ে গেছে, ওর আবার একটা বাচ্চাও আছে। অনেক কলেজের মেয়েদের বিয়ে হয় কি হয় না? তো স্যার ডেকেছে, প্রফেসর ডেকেছে, মেয়েটা গেছে। স্যার বলেন, মা তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামী আছে, তোমার সন্তানও আছে, তো প্রেম জগতে তুমি অনেক কাউকে পেয়েছো মা, তো তুমি এই বোর্ডে তোমার সবচেয়ে পছন্দ 10 জন ব্যক্তির নাম লেখো।
10 জন। সবাই বলুন কজন? 10 জন। মেয়েটা এবার কলম চক ধরে যে বোর্ডে লিখবে, বাবা, মা, স্বামী, সন্তান, ভাই, বোন, শ্বশুর, শাশুড়ি, চাচা, এই করে 10 জনের নাম লিখেছে। সবাই একটু মুখ খুলুন, কজন বললাম? 10 জন। প্রফেসর এবার বলছে, মা, তোমার জীবনে 10 জন সবচেয়ে আপন। বলে, জি স্যার, সবচেয়ে আপন। তখন প্রফেসর বলছে, ঠিক আছে, এই 10 জনের থেকে 5 জনের নাম কেটে দাও, মুছে দাও, ডিলিট করে দাও। যখন মেয়েটা মুছতে যাচ্ছে তখন ওর মাথা চক্করতে ঘুরে গেছে, কাকে বাদ দিব? এগুলো বিবেকে লাগবে, দিলে লাগবে। খালি চিন্তা করছি কাকে বাদ দিব? 5 জন। এই করতে 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 চাচা, শ্বশুর, শাশুড়ি, ভাই, 5 জন বাদ দিল। আর কজন থাকবে? 5 জন। স্যার বলছে যে, মা, এই 5 জন তোমার জীবনে সবচেয়ে ভালো আপনজন। বলে, জি স্যার। তখন প্রফেসর বলছে, এখান থেকেও তুমি 3 জনকে বাদ দিয়ে দাও। মেয়েটা খুব কাঁদতে লেগে গেল। কাকে বাদ দিবে? মা, বাপ, স্বামী, সন্তান। মেয়েটা কাঁদতে লেগেছে। মা, স্যার বলছে, মা, তোমাকে কাটতেই হবে। মেয়েটা কাঁদতে 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 বাবা, মা, এদের কেউ বাদ দিয়ে 3 জন মাইনাস করলো। আর থাকবে কজন ভাই? 2 জন, স্বামী, সন্তান। স্যার এবার বলছে, এই 2 জন তোমার সবচেয়ে প্রিয়? বলে, হ্যাঁ স্যার। মেয়েটা কাঁদছে কাঁদছে। স্যার এবার বলছে যে, মা, এই 2 জনের ভিতরে আর একজনকে কেটে দাও। মেয়েটা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। এটা উপন্যাস পড়ার নয়, হাদিস নয়, বুঝার আছে, জ্ঞান আছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, কাকে কাটবো, কাকে রাখবো? স্বামী আছে একদিকে, সন্তান আছে একদিকে। বহু চিন্তা ভাবনা করার পর মেয়েটা নিজের সন্তানের নামটা কেটে দিয়ে স্বামীর নামটা রেখে দিল। প্রফেসর বলছে, মা, ছেলেটার নাম কেটে দিলে স্বামীর নাম রাখলে কেন? মেয়েটা বলছে, স্যার, ছেলে আমার দুধের ফসল, পেটের ফসল। কিন্তু স্যার, এসে এই বাচ্চাটা সন্তান যেদিন বড় হবে, বিয়ে করে নেবে, হয়তো বউ পেয়ে মাকেও ভুলে যেতে পারে। এখন তো অনেকে ভুলে যায়। তখন মেয়েটা বলছে, স্যার, এজন্য আমি সন্তানের নাম কেটে দিলাম আর নিজের স্বামীর নামটা রেখে দিলাম। হয় ও মরবে, না হলে আমি মরব, এর আগে আমাদের প্রেম বন্ধ হবে না। স্যার এবার বলছে, সে একটা মুসলিম মেয়ে, স্যার একজন মুসলিম প্রফেসর। স্যার এবার বলছে, মাস্টার এবার মেয়েটাকে বলছে, মা, তাও তুমি ঠকে গেলে, তাও তুমি ধরা পড়ে গেলে, তাও তুমি ফেল হয়ে গেলে। বলে, কেন? তুমি বলছো তোমার স্বামীর প্রেম বন্ধ হবে না, স্বামীর প্রেম কাটবে না, পৃথিবীর সবার প্রেম কেটে যাবে। বরং না না না, তুমি এগুলো ভুল বুঝেছ। একদিন স্বামীর প্রেম কেটে যাবে, কারণ স্বামীও একদিন মারা যাবে। তাহলে এদের পেছনে দৌড়ে তোমার কোনো লাভ হবে না। পৃথিবীতে প্রেম করবে তো একজনের সঙ্গে করো, তিনার নাম আল্লাহ। সকলে জুড়ে বলুন। কারণ আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। স্বামী মারা যাবে, পৃথিবী থেকে চলে যাবে, সন্তান মারা যাবে, পৃথিবী থেকে চলে যাবে, এদের প্রেম ধ্বংস হবে, পৃথিবীর বাবা মায়ের প্রেম ধ্বংস হয়ে যাবে রে, কিন্তু আল্লাহর প্রেম ধ্বংস হবে না। কারণ আল্লাহ কোনদিন ঘুমায় না, আল্লাহ কখনো মরবে না। আমাদের মাংস 30 কিলো মতন কেজি, 150 কিলো আপনারা দেখতে নিতে পারেন। এরপরে কিছু বলবো তো আমাকে বলবো না। তো বলছি সব ধ্বংস হবে, কিন্তু সবাই একবার বলুন, আল্লাহর প্রেম ধ্বংস সকলে বলুন হবে না। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। এবার আখেরাত, এবার আখেরাত,
পরকাল আমাদের চিরস্থায়ী আল্লাহ বানিয়ে রেখেছেন। পরকাল, তুমি পরকালের দিকে ধরো, পরকালের দিকে তুমি অগ্রসর হও। বিশ্ব নবী বলছেন, একটা একটা করে আল্লাহ কোরআনে বললেন, শোনো, যাদেরকে জান্নাত দেওয়া হবে, নাজাত দেওয়া হবে, তাদের বৈশিষ্ট্যগুণ আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, শুনে নাও। চারটা কারণে মানুষদেরকে জাহান্নাম দেওয়া হয়। ওই চারটার ভিতরে একটা হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যারা পরকালকে মানে না, আখিরাতকে যারা মানে না, দুনিয়ার প্রেমে যারা আখিরাতকে ভুলে যায়, এই আখিরাত ভোলার কারণে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দেয়। আখিরাতকে অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দেয়। এজন্য দুনিয়ার প্রেমে নয়, বরং আখিরাতের পেছনে তোমরা দৌড়ো। সেদিন যদি তুমি ফেল পড়ে যাও, কোন রকম পালাবার উপায় রবে না। দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে গেছিল, পরকালকে ভুলে দুনিয়ার প্রেমে যারা পড়েছিল, আল্লাহ কিয়ামতের দিন ওদের হাত পেছনের দিকে বানবে, পেছনের দিকে করে আল্লাহ হাত বানবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাত বানার পর বলবে, হে আখিরাত অস্বীকারীরা, মুজরিমেরা, জালিমেরা, তোমরা থেমে যাও, তোমরা জাহান্নাম যাবে, তোমরা থেমে যাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নাম তাদের সামনে নিয়ে আসবে। কিয়ামতের ময়দানে জাহান্নাম দাও 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 করে জ্বলবে। যারা আখিরাতকে মানেনি ওরা জাহান্নাম দেখতে পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন এদেরকে বলবে, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। দুনিয়াতে তোমরা বলেছিলে মরার পর বিচার হবে না, মরার পর কিছুই নাই যারা বলেছিল, দেখো জাহান্নাম দাও দাও করে জ্বলছে। এই জাহান্নাম তোমাদের যেতে হবে। কুনতুম তুআদুন, যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এরা তখন বলবে, ওই কিয়ামতের দিনে আখিরাতের জগতে তারা তখন বলবে, আল্লাহ আমরা কেন জাহান্নাম যাব, কিসের কারণে জাহান্নাম যেতে হবে আল্লাহ? আমরা কোন গুনাহ করিনি, আমরা কোন রকম পাপ করিনি, গুনাহ করি নাই আল্লাহ, আমরা জুলুমকারী নয়, আমরা অপরাধী নয়, কেন জাহান্নাম যাব? আল্লাহ বলবেন, ফেরেশতা তোমাদের আমলনামাতে তোমাদের গুনাহ লিখে রেখে দিয়েছে। তখন তারা মিথ্যা কথা বলবে আর বলবে, আমরা গুনাহ করিনি, করি নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বেনামাজীদেরকে, ওই বেপরদা নারীদেরকে, ওই বেহায়া যুবকদেরকে, যুবতীদেরকে আল্লাহ তখন ওদের মুখটাকে সেলাই করে দিবে। আল্লাহ তাদের মুখে মোহর মেরে দিবে, আল্লাহ তাদের মুখটাকে বন্ধ করে দিবে। মুখের দ্বারা সেদিন তারা কথা বলতে পারবে না। ওই বেঈমানদের কিয়ামতের দিন মুখটা বন্ধ করে দিবে, মুখের দ্বারা কোন রকম তারা কথা বলতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ এরপরে বলছেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন তাদের হাত কথা বলবে। হাত বলবে, আল্লাহ এই সকল লোকেরা আখিরাতকে মানে নাই, পরকালকে তারা মানেনি, জাহান্নাম তারা অস্বীকার করেছিল, জান্নাত তারা বিশ্বাস করে নাই। আল্লাহ তুমি এদেরকে শাস্তি দাও। হাত তখন কথা বলবে মুখের বিরুদ্ধে। ওয়াতাশাহাদু আরজুলুহুম, তখন মানুষের পা কথা বলবে, পা তখন সাক্ষী দিবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই পা দিয়ে দিয়ে তারা গান শুনতে গেছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে তারা সিনেমার হলে গেছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে
সুদের টাকা আনতে গেছিল, ঘুষের টাকা আনতে গেছিল, আল্লাহ পরকাল তারা মানেনি, নামাজ পড়েনি, পর্দার ভিতরে তারা থাকে নাই। পা তখন সব সত্য কথা আল্লাহর সামনে বলবে। সেদিন আল্লাহ অপমানিত করে জাহান্নামে ভরে দিবে, সেদিন আল্লাহ লাঞ্ছিত করে জাহান্নামে ভরবে। সেদিন এই লোকটির কোনো উপায় রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি। কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মওতের পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। ওতে বন্ধুরে, যারা দুনিয়াতে আখেরাত মানবে না, এদের কোনো উপায় রবে না।